আচ্ছা ভাই, স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই মালটা কি রাত্রে ঘুমায় না? এই মালটা পড়ে আছে শুধু বাংলাদেশের পিছনে। ইলিশ মাছ, ডক্টর ইউনূস, উপদেষ্টা, আসলে এত হিংসুটে এরা, যা বলার মতো না। আমাদের দেশের আমাদের দেশের সম্পর্কে কি হচ্ছে না হচ্ছে এটা তোমাকে বলার অধিকার কে দিল? আর এই নিশ্চিত, এই আগে বাস কাউন্টার বা কোনো একটা জায়গায় কী করতো, মলম বিক্রি করতো। এর যে নড়াচড়ার স্টাইল, এর যে এই একজন উপস্থাপিকা বা একজন উপস্থাপনায়, মানে সংবাদ সংবাদ উপস্থাপিকা এইভাবে কখনো দৌড়াদৌড়ি, দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করে, কীভাবে যে ও কথা বলে, কী অঙ্গি ভঙ্গি করে। ওর স্টাইল দেখলে মনে হয় না যে ও একজন উপস্থাপিকা, উপস্থাপনা করে। আসলে আমাদের দেশ আমাদের দেশ কী করতেছে না করতেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাদের দেশের উপদেষ্টারা, মানে দেশ তো দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে আপনারা জানেন, কিন্তু আমাদের দেশে কী ঘটতেছে, আমাদের দেশে কী হচ্ছে, আমরা কিভাবে দেশ চালাবো, আমরা কি খাবো কি না খাবো, কাদেরকে ইলিশ দিব কি না দেব, কোথা থেকে পেঁয়াজ আনবো কি না আনবো, এটা আমাদের ইচ্ছা, আমাদের স্বাধীন রাষ্ট্র, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই। কিন্তু এই মালটার কথা শুনে আসলে এই যেভাবে কথাবার্তা বলে, এই যেভাবে খবর প্রচার করে, তাতে মনে হয় কি যে ওর যে কী অসুবিধা হয়েছে, এই ভারতের যে কী হয়েছে। আসলে আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমরা এই যে মানে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করা, আবল তাবল কথা, আবল তাবল প্রচার, নিউজ প্রচার করা, এটা আসলে কেমন দেখায়? আপনারা যে স্ক্রিনে ছবিটা দেখতেছেন, এই মালটার সম্পর্কে কিছু বলে যাবেন কমেন্টে। এই মালটার নিউজ পড়া দেখলে এই এখান থেকে ওইখানে দৌড় দিচ্ছে, ওইখানে দৌড় দিচ্ছে, মানে একজন উপস্থাপনা, আপনি নিউজ মানে প্রচার করতেছেন ভালো কথা, কিন্তু আপনার অঙ্গি ভঙ্গি তো ঠিক নাই, আপনার যে চাল চলন, তাতে মনে হয় যে আপনি একজন হোকার ছিলেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।